নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আমরা আমাদের চারিপাশে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাই, কিন্তু কোন পাখিকে মিনি হেলিকপ্টার বলা হয়? উত্তরটি হলো হামিং বার্ড পাখিকে মিনি হেলিকপ্টার বলা হয়, কারণ হেলিকপ্টারের মতো হামিং বার্ডও এক জায়গায় স্থিরভাবে উড়তে পারে এবং তারা উড়ে উড়েই ফুল থেকে মধু সংগ্রহ করে। তাছাড়া হামিং বার্ড একমাত্র পাখি যা পিছন দিকেও উড়তে পারে, আবার পাশ দিয়েও উড়তে পারে। প্রশ্ন, কলার খোসা কি কোনো উপকারে লাগে? উত্তরটি হলো কলার খোসা নানা উপকারে লাগে, কারণ এতে প্রচুর পুষ্টিগুণ এবং কার্যকরী উপাদান রয়েছে যা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আসলে কলার খোসাতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা হজম শক্তি বাড়াতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তাছাড়া কলার খোসার ভেতরের অংশ ত্বকে ঘষলে ব্রণ এবং ব্রণের দাগ কমাতে সাহায্য করতে পারে। এছাড়া পোকামাকড় কামড়ালে বা ত্বকে চুলকানি হলে কলার খোসা ঘষলে আরাম পাওয়া যায়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে জেল থেকে পালিয়ে গেলে অপরাধীদের কোনো শাস্তি দেওয়া হয় না? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো পৃথিবীতে কিছু দেশে এমন আইন রয়েছে যেখানে জেল থেকে পালানোকে অপরাধ হিসেবে আলাদাভাবে শাস্তিযোগ্য ধরা হয় না, কারণ তারা বিশ্বাস করে মুক্ত থাকার ইচ্ছা মানবিক প্রবৃত্তি। তবে এই ধারণা বেশি দেখা যায় জার্মানি দেশে। প্রশ্ন, কোন গাছ সবথেকে বেশি অক্সিজেন দেয়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো সবচেয়ে বেশি অক্সিজেন উৎপাদনকারী গাছগুলোর মধ্যে অন্যতম হলো অশ্বত্থ গাছ, কারণ অশ্বত্থ গাছ দিন রাত উভয় সময়েই অক্সিজেন উৎপন্ন করে বলে পরিচিত। তবে অশ্বত্থের মতোই বট গাছও আকারে বিশাল হয় এবং এর অনেক পাতা থাকে, তাই বট গাছও প্রচুর অক্সিজেন উৎপন্ন করে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে মাত্র 40 মিনিটের রাত হয়? উত্তরটি হলো নরওয়ে হলো সেই দেশ যেখানে গ্রীষ্মের কিছু সময়ে মাত্র 40 মিনিটের মতো রাত বা গোধূলি হয়, কারণ সূর্য সম্পূর্ণ অস্ত যায় না। প্রশ্ন, পৃথিবীর সবথেকে কঠিন পরীক্ষা কোন দেশে হয়? উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হল চীনের গাওকাও পরীক্ষা, যা কলেজ ভর্তি পরীক্ষা হিসেবে আখ্যায়িত করা হয়। তবে জানা যায় এই পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এবং প্রায়শই তার ভবিষ্যৎ কর্মজীবন নির্ধারিত হয়। প্রশ্ন, কোন প্রাণী লিঙ্গ পরিবর্তন করতে পারে? উত্তরটি হলো পরিবেশে অনেক প্রাণী আছে যারা লিঙ্গ পরিবর্তন করতে পারে, আর এই ঘটনাকে সিকোয়েন্সিয়াল হার্মাফ্রোডিটিজম বলা হয়, যেখানে একটি প্রাণী তার জীবনকালে পুরুষ থেকে নারীতে বা নারী থেকে পুরুষে পরিবর্তিত হয়। যার মধ্যে সবচেয়ে পরিচিত প্রাণী হল ক্লাউনফিশ, স্লিপার শামুক, র্যাংলার ফিশ। প্রশ্ন, দেশ স্বাধীন হওয়ার সময় ভারতের জনসংখ্যা কত ছিল?
উত্তরটি হলো ভারত 1947 সালে স্বাধীন হওয়ার সময় দেশের জনসংখ্যা ছিল আনুমানিক 34 কোটির কাছাকাছি। তবে 2025 সালের কাছাকাছি সময়ে ভারতের জনসংখ্যা 140 কোটির বেশি হবে। প্রশ্ন, পশ্চিমবঙ্গের কত শতাংশ মানুষ রাতে রুটি খেতে ভালোবাসে? উত্তরটি হলো পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্য হলো ভাত। তবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কারণে রাতে রুটি খাওয়ার প্রবণতা বেড়েছে। এমনকি এক সমীক্ষার তথ্য থেকে জানা যায় পশ্চিমবঙ্গের প্রায় 45% মানুষ রাতে রুটি খেতে ভালোবাসে। প্রশ্ন, সকালে দাঁত মাজার পর কি খাওয়ার অভ্যাস পুরুষের শক্তি বাড়াতে সাহায্য করে? উত্তরটি হলো সকালে দাঁত মাজার পর ভিজানো বাদাম ও কিশমিশ, 1 গ্লাস গরম গরুর দুধ, 1 চামচ মধু আর সিদ্ধ ডিম খাওয়া শুরু করলে। প্রশ্ন, মানবাধিকার দিবস কবে পালন করা হয়? উত্তরটি হলো মানবাধিকার দিবস প্রতি বছর 10ই ডিসেম্বর পালন করা হয়। আসলে 1948 সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করেছিল এবং এই ঘোষণাপত্রটি মানব জাতির জন্য মৌলিক অধিকার ও স্বাধীনতার একটি বিশ্বব্যাপী সনদ হিসেবে বিবেচিত হয়। প্রশ্ন, ভারতে মোট কত প্রকারের মাটি দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো ভারতে প্রধানত 6 প্রকারের মাটি দেখতে পাওয়া যায়। অলুভিয়াল মাটি, ল্যাটেরাইট মাটি, লাল মাটি, পাহাড়ি বা বনজ মাটি, ব্ল্যাক মাটি, বেলে ও মরুভূমির মাটি। প্রশ্ন, আমরা সকলেই জানি যে বিদ্যার দেবী হলেন সরস্বতী, কিন্তু কোন গ্রামে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল? উত্তরটি হলো পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যোশী মঠ থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত উত্তরাখণ্ডের মানা গ্রামে জন্ম হয় দেবী সরস্বতীর। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।